আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকী অর্পা। আমি শহীদুল্লাহ গার্লস স্কুল এন্ড কলেজের ক্লাস 9 এর নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমি আজকে তোমাদেরকে ক্লাস 6 এর চ্যাপ্টার 4 আইসিটি ওয়ার্ড প্রসেসিং বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ওয়ার্ড প্রসেসিং কথাটা চিন্তা করলে আমাদের প্রথমে মাথায় আসবে ওয়ার্ড প্রসেসিং, অর্থাৎ ওয়ার্ড যেটাকে আমরা পরিবর্তন করতে পারি, এডিট করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, এছাড়াও সেভ করতে পারি। তো আমাদের আগে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে টাইপরাইটার দিয়ে আমরা লিখতাম, সেটা আমরা প্রিন্ট করতাম, সেটা অফিস আদালতে ইউজ হতো। কিন্তু টাইপরাইটার ইউজ করার সময় আমাদের কোনো কিছু আমরা পরিবর্তন করতে পারতাম না, এটা ছিল আমাদের প্রবলেম। তো এখন আমাদের কম্পিউটার আবিষ্কারের কারণে, উন্নত প্রযুক্তির কারণে আমরা এখন সহজেই সেটা ইউজ করতে পারছি। সহজেই আমরা ওয়ার্ড প্রসেসিং করে আমরা বিভিন্ন ওয়ার্ড পরিবর্তন, এডিট, সেভ ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। আমি আজকে ওয়ার্ড প্রসেসিং চ্যাপ্টারটা কয়েকটা স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি দেখাতে চাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার দেই। এই যে আমি এর জন্য বিভিন্ন স্লাইড তৈরি করেছি যাতে প্র্যাকটিক্যালি দেখার মাধ্যমে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারো। তো আজকে আমাদের চ্যাপ্টার হলো ক্লাস 6 এর চ্যাপ্টার 4 ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং এ আমি এখানে দুটো ছবি দিয়েছি, দেখতে পাবে। প্রথম ছবি যেটা, এখানে ওয়ার্ড প্রসেসিং এর এখানে কয়েকটা ধাপ দিয়েছি, অর্থাৎ আমরা ওয়ার্ড প্রসেসিং এর বিভিন্ন ধরনের ধাপ রয়েছে। তো দেখো এখানে প্রথমে যেটা মাইক্রোসফট ওয়ার্ড, তৃতীয় যেটা সেটা আমরা বলতে পারি এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো পাশে যে চিত্র দিয়েছি সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে আছে ওয়ার্ড ওয়ার্ড অফিস ওয়ার্ড, যে অফিস ওয়ার্ড 2007, অফিস ওয়ার্ড 2007 এর আইকন আমি তোমাদেরকে দিয়েছি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমি আমার প্রেজেন্ট করেছি যে আয়েশা সিদ্দিকী অর্পা, আমি আর হচ্ছে শহীদুল্লাহ গার্লস স্কুল এন্ড কলেজ এবং ক্লাস 9 এর। তো ওয়েলকাম টু মাই ক্লাস। দ্বিতীয়ত আমি বললাম যে ওয়ার্ড প্রসেসিংটা কি, এটা আমি বললাম যে পরিবর্তন করা যায়, এডিট করা যায়। তো এবার আমি একটা আইকন দিয়েছি, যে এটা কি ধরনের আইকন কেউ বলতে পারবে কিনা। এই আইকনটা আমি দিয়েছি ওয়ার্ড প্রসেসিং এর একটা আইকন, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কি ধরনের আইকন। আমরা তো কোনো কিছু আইকনের মাধ্যমে চিনতে পারি। তো এটা হলো আমাদের ওয়ার্ড প্রসেসিং এর আইকন। এরপরে আমি বলেছি যে ওয়ার্ড প্রসেসিংটা কি। তোমাদের বইয়ে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে তাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে। ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন জিনিসটা বুঝি, অ্যাপ্লিকেশন বলতে আমরা বুঝি যে আমাদের মোবাইলে আমরা বলি বিভিন্ন ধরনের অ্যাপ। তো আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে আমরা বিভিন্ন মোবাইলে অ্যাপ হিসেবে পাই, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ছোটকে আমরা অ্যাপ বলি। তো এক ধরনের এটা কিন্তু একটা ইয়ে আছে, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হলো আমরা কম্পিউটার খুলে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা দেখতে পাই, যেটা প্রদর্শন করে সেটা অপারেটিং। তো এখানে আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। এবার টাইপরাইটার ও ওয়ার্ড প্রসেসিং এর বড় পার্থক্য হলো পরিবর্তন করা। মাইক্রোসফট কোম্পানি তেমন এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ আমরা এর মাধ্যমে সহজে পরিবর্তন ঘটাতে পারি। তো এর পরের স্লাইডে আমি বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়েছি যে আমরা শুধুমাত্র যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পরিবর্তন করতে পারি তা নয়, আমরা ফ্রি অফিস এছাড়াও বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে, আমি এখানে দিয়েছি দেখো। এই যে ফ্রি অফিস নামে যেটা দিয়েছি, এটা কিন্তু অনলাইনে সহজে ফ্রিতে পাওয়া যায়, আমাদের টাকা খরচ করতে হয় না। তো এর জন্য আমি বললাম বিভিন্ন আইকন রয়েছে, সফটওয়্যার রয়েছে, আমরা সেটা দিয়ে পরিবর্তন করতে পারি। এরপরে আমি বলেছি যে অফিস, এখানে দেখো মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এর বিভিন্ন বিষয়, এটা তো আমি আগে আলোচনা করেছি যখন আমি শুরু করেছি। তো দ্বিতীয় বলেছি যে কিভাবে প্রসেস করে। এখন প্রথমে আমি বলেছি দেখো সবাই, এই যে চক্রাকারটা, এখানে প্রথমে বলেছে এডিট করলাম, প্রথমে আমি কোনো কিছু এডিট করে ফেললাম, এডিট করার পর আমি সেই জিনিসটা সেভ করলাম, সেভ করার মাধ্যমে সেটা কম্পিউটারে থেকে গেল, সেটা আর মুছে যাবে না। এরপর আমরা চাইলে প্রিন্ট করতে পারি, এটাই। আবার এভাবে চক্রাকারে আমরা ঘোরাতে পারি। এরপরে আমি ওপেন অফিস সফটওয়্যার একটা ইন্টারফেস দিয়েছি এখানে, তোমরা দেখতে পাবে আমি লাল তীর দিয়ে সবগুলো চিহ্নিত করেছি। দেখতে পাবে একটা হলো মেনু বার, মেনু বারে বিভিন্ন ধরনের মেনু থাকে, এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি মাইক্রোসফট অফিসটা দেখাবো। তারপরে দেখো এখানে স্ক্রিন লক, অর্থাৎ এখানে স্ক্রিন লক, তারপরে এখানে স্ক্রল লক আছে। স্ক্রল লক বলতে আমরা বুঝি যে আমরা যখন বলি না যে আমরা স্ক্রল করছি, মানে মোবাইলে আমরা নিচের দিকে নামাই, সেগুলো হচ্ছে স্ক্রল। তো এখানেও আমাদের একটা স্ক্রল বার আছে, স্ক্রল বারের মাধ্যমে আমরা যদি চাই সেটা লক করে রাখতে পারি, না চাইলে সেটা আমরা স্ক্রল করতে পারি, সেটাই। তো তারপরে আমরা চাই দেখতে পাচ্ছি ইন্টারফেস, মানে আমি এখানে আরেকটা ইন্টারফেস দিয়েছি যাতে এটা সহজে বোঝা যায়। এরপরে আমি দিয়েছি ওয়ার্ড প্রসেসিংটা কি। ওয়ার্ড প্রসেসিংটা আমি তো বললাম যে যেটা ওয়ার্ড প্রসেসিং করে। তো তারপরে এটা, এরপর আমি দিয়েছি এমএস ওয়ার্ড এর যে পরিচিতি, মানে এমএস সফটওয়্যার, মানে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস, সেটার মাধ্যমে কিন্তু আমরা পরিবর্তন করছি। এই যে আমরা বিভিন্ন ধরনের আমরা বইয়ে ছাপা, এই সব কিছু কিন্তু আমরা টাইপরাইটার মধ্যে এখন আমরা এগুলোর মাধ্যমে সহজে করে ফেলতে পারছি।
এছাড়া আমরা কাট কপি পেস্ট সবকিছু করতে পারি সহজে। এরপরে আমি তোমাদেরকে আমার স্লাইডগুলো শেষ করলাম, এবার আমি এটা প্র্যাকটিক্যালে দেখাতে চাই যে এটা আসলে কিভাবে খুলে। এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা রিবন বার, এখানে আমি একটা নিউ পেজ নেই তাহলে তোমরা বুঝতে পারবে ক্রিয়েট। হ্যাঁ, আমরা এই যে এটা ওয়ার্ডের হিসেবে ওয়ার্ড আর মাইক্রোসফট ওয়ার্ড আর এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিন্তু প্রায় একই জিনিস, শুধুমাত্র এখানে স্লাইডের জন্য বিভিন্ন রয়েছে। এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, ওপেন করার মাধ্যমে আমরা প্রথমেই একটা ইন্টারফেস দেখতে পাবো, সেটা হচ্ছে একটা সাদা খাতা, সাদা কাগজ। এই কাগজে কিন্তু আমরা লিখি, এই কাগজ লিখি পরে আমরা এটা প্রিন্ট করি। তো পরে দেখো তোমরা এখানে দেখতে পাবে, এখানে উপরে একটা রিবন বার রয়েছে বা অফিস বাটন। এই অফিস বাটনের কথা তোমাদের বইয়ে আছে, দেখো এই অফিস বাটনে এই যে নিউ অফিস বাটনে যেটা সেটা হচ্ছে নিউ দেওয়া, অর্থাৎ এই নিউ এর মাধ্যমে আমরা কোনো কিছু নতুন করে খুলতে পারি। ওপেন অর্থাৎ আমাদের আগে যেটা ছিল সেটা চাইলে আমরা ওপেন করতে পারি আমাদের কোনো কিছু আগে থেকে সেভ করা থাকলে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেভ, অর্থাৎ আমরা যেটা করেছি সেটা আমি সেভ করতে পারি। আচ্ছা তোমাদের একটা সেভ করে দেখাই। ধরি এখানে লিখলাম একটা কিছু লিখলাম ইউটিউব। এখন এই ওয়ার্ডটা আমি সেভ করতে চাই, তাহলে আমি কি করব, অফিস বাটনে যাব। অফিস বাটনে যে এখানে দেখো সবাই সেভ নামে একটা অপশন আছে, আমরা এখানে সেভে দিব। সেভে দেওয়ার পর আমরা চাইলে আমরা ফাইলের নাম চেঞ্জ করতে পারি, করে এখানে আমরা সেভ দিয়ে দিলাম। এখন এটা আমরা সেভও করে ফেললাম। সেভ করার পর আমরা যদি চাই যে ফাইলটা কোথায় রেখেছি, তাহলে দেখো এই যে রিসেন্ট ডকুমেন্টসে এখানে ইউটিউব নামে একটা জিনিস সেভ হয়ে গেছে, এই যে ইউটিউব। তো আরো যে বিভিন্ন বিষয় সেটা হচ্ছে প্রিন্ট সেন্ড, আমরা কোথায় সেন্ড করতে চাই, প্রিন্টে আমরা প্রিন্ট করব সেজন্য আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারি। তারপর পাবলিশ, আমরা কোথায় পাবলিশ করতে চাই এমন। তারপরে তোমরা যদি দেখো এখানে এই যে বিভিন্ন ফন্ট চেঞ্জ করা যায়। এখানে আমরা যদি ফন্ট চেঞ্জ করার আগে আমরা অবশ্যই এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, আমাদের এই যে এখানে একটা দেখো সবাই এই যে 11 দেখতে পাচ্ছ, এখানে আমরা চাইলে ফন্ট ছোট বড় করতে পারি। এই দেখো আমি 26 করেছি, এত বড় হয়ে গেছে। এখন এটা দিয়েও কিন্তু আমরা বড় করতে পারি, এটা বড় করে এটা দিয়ে বড় করতে পারি ইচ্ছা মতো। আবার এই এ ছোট দ্বারা ছোট করতে পারি। তারপর আমরা চাইলে এখানে বিভিন্ন রং সিলেক্ট করতে পারি এরকম। তখন আমাদের তোমাদের বই আরেকটা জিনিস আছে যে কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়। তোমরা কপি করতে চাইলে এখানে কি করতে পারো, সিলেক্ট করতে পারো, করে আমাদের যে মাউস, এই যে মাউসের আমাদের ডান পাশে ক্লিক করতে হবে, আমাদের ডান পাশে ক্লিক করতে হবে, তাহলে দেখবা কপি করে আমরা চাইলে এখানে পেস্ট করতে চাই, তাহলে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল এখানে। আবার আরেকটা নিয়ম আছে, যদি চাও এই যে কন্ট্রোল সি মানে কিন্তু কপি, তোমাদের বই দেওয়া আছে কন্ট্রোল সি প্রেস করে তারপরে কন্ট্রোল ভি প্রেস করে দেবো, তাহলে আমাদের যেখানে পেস্ট করতে চাই সেখানে পেস্ট হয়ে যাবে। আচ্ছা এখন আমি দেখাবো সেভ অ্যাজ মানে হচ্ছে আমরা সেই ডকুমেন্টটা কোথায় সেভ করতে পারি সেটা। তো এটাই ছিল আমাদের পাওয়ার পয়েন্টে। আমাদের এখানে একটা জিনিস আছে দেখতে পারো, এই যে আমরা কোথায় লেখাটা আনতে পারি, মানে এর মধ্যে সবকিছু করা যায়। এখানে কপি অপশন আছে, কাট মানে হচ্ছে যেখান থেকে আমি কিছু নিয়ে সেটা অন্য জায়গায় স্থানান্তর করি সেটা কাট, এখানে কিন্তু কপি হবে না, পুরোটা ধরে চলে যাবে। তো আমি এটাই ওয়ার্ড প্রসেসিং দেখাতে চেয়েছিলাম, যে ওয়ার্ড প্রসেসিং কিভাবে কাজ করে সেটা আমি প্র্যাকটিক্যালে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।